और आपको मतलब कोई पैदल नहीं जा सकते तो इधर बालकनी से भी आपको कंचनजंगा क्लियरली दिख जाएगा। फिर कंचनजंगा किंतु एकदम परिष्कार देखा जाच्छे। ये लैंडस्लाइड वगैरह हो जाता है तो उस टाइम पे थोड़ा नहीं आ सक मतलब नहीं आई এখন গরম গরম ভাত সাথে হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি ডিমের ঝোল দেখতে পাচ্ছি। চলুন এবার একটু এই ট্রি হাউসের উপরটায় উঠে দেখি। यहाँ पर वाईफाई सुविधा सबके लिए है ना? जी जी सबके लिए। এই হচ্ছে কিচেনের সেটআপ, বেশ সুন্দর। আর সব খাবার কিন্তু এখানে গরম গরমই থাকে। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পাহাড়ের অন্তিম পর্বে এসে পৌঁছেছি এবং এই অন্তিম পর্বে আমরা দাঁড়িয়ে রয়েছি দাঁড়াগাঁওতে। আজ একটা নতুন ঠিকানার খোঁজে আপনাদের নিয়ে এসেছি অপূর্ব পাহাড়ের দাঁড়াগাঁও বলে একটা নতুন ঠিকানায়। এখানে আপনারা আসবেন কিভাবে, থাকবেন কোথায়, সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন কোত্থেকে, সবকিছু থাকবে এই ভিডিওতে। তার সঙ্গে থাকবে পুরো ডিটেলস, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা দাঁড়াগাঁও যাব, আর এই দাঁড়াগাঁও যাওয়ার পথে আমরা চলে এসেছি জলসা বাংলোতে। তো আমি তো হোমস্টের ভিডিও দেখাবোই, তবে দাঁড়াগাঁও যাওয়ার পথে যে সাইট সিনটা হচ্ছে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে জলসা বাংলো, আর এই জলসা বাংলোতে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয়। এখানে টিকিট হচ্ছে 25 টাকা করে। তো চলুন এর ভেতরে গিয়ে দেখি এই জলসা বাংলোতে ঠিক কি রয়েছে। এই যে এই জঙ্গলটা পুরোটা দেখছেন, এইটা হচ্ছে কুইনাইন জঙ্গল, মানে কুইনাইন গাছ ভর্তি। এই সেই কুইনাইন গাছ, যে গাছ থেকেই ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। তো এই জন্য এই জায়গাটা খুবই আর কি সেন্সিটিভ একটা জায়গা, গভর্নমেন্টের অধীনেই রয়েছে পুরো জায়গাটা। খুব সুন্দর করে সাজানো, গাছের মাঝেও একটা ভিউ পয়েন্ট হিসেবে এইভাবে সিঁড়ি করে রাউন্ডে একটা ভিউ পয়েন্ট বানিয়ে রেখেছে, যাতে এখান থেকে উঠেও কিছু দেখা যায়। বাহ, এগুলো দেখুন কি সুন্দর বসার জায়গা চারিদিকে। আর যে নাম জলসা বাংলো, তার কারণ হচ্ছে এটা সামনে যে বাংলোটা রয়েছে, এটা জন্যই হয়তো নাম হয়েছে জলসা বাংলো। তবে এর থেকেও ইন্টারেস্টিং যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে ট্রি হাউসগুলো। এখানে কিন্তু বেশ কয়েকটা, এই সামনেই দেখুন একটা রয়েছে, আর ওদিকেও একটা ট্রি হাউস রয়েছে। চলুন এবার একটু এই ট্রি হাউসের উপরটায় উঠে দেখি যে এখান থেকে কিরকম দেখতে লাগে। ভিতরে ঢুকে তো আর দেখাতে পারবো না, বাইরে থেকে তবুও যতটা দেখানো যায়। গুড্ডু এদিকে স্টাইলিং ব্যস্ত পুরো, ওর কেদ দেখেছেন শুধু আলাদাই। এই হচ্ছে ট্রি হাউসের উপরের পার্ট। এই যে এই অবধি ওঠা যাবে, এর পরে আর ওঠা যাবে না, কারণ লক করা রয়েছে। এইটা হচ্ছে ট্রি হাউসের প্রবেশ করার জায়গা। আর এইখান থেকে দূরে দেখছেন ওটা হচ্ছে তিস্তা নদী। জলসা বাংলোতে টুরিস্ট কিন্তু থাকে। এই যে গাড়িটা এসে দাঁড়ালো 7 নম্বর গাড়ি, এটা কিন্তু টুরিস্টদেরই গাড়ি। তো আপনারা যারা চান জলসা বাংলোতে আসার জন্য, তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন যে এখানে থাকতে গেলে খরচ কেমন কি। রিকিসুম থেকে আজ আমরা চলে এসেছি দাঁড়াগাঁওতে। আর দাঁড়াগাঁওতে আমাদের নতুন ঠিকানা প্রিয়াংশু হোমস্টে। আমার ঠিক পিছনেই রয়েছে প্রিয়াংশু হোমস্টেতে। আর এই হোমস্টের ঘরগুলো ঠিক কিরকম সেটাই আপনাদের দেখাবো। প্রিয়াংশু হোমস্টের প্রবেশ পথ হচ্ছে এইটা, ছোট্ট একটা গেট, তারপরে মেন দরজা, তারপর পরপর রুম। টোটাল 1, 2, 3, 4টে রুম রয়েছে। এই দিকের রুমটা আমাদের। আর রুমের ভেতরটা আপনারা যদি ঢোকে
তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর। এই হচ্ছে রুম, ডাবল বেডেড রুম, দুটো বেড রয়েছে এখানে, সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, খুব কালারফুল। আর যদি দেখেন এখানে একটা লর্ড বুদ্ধার একটা খুব সুন্দর ক্যালেন্ডার টাইপের একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে আয়না। আর এদিকে হচ্ছে বাথরুম। বাথরুম ভেতরটা কিরকম আপনাদের আমি ওই ঘরে গিয়ে দেখাচ্ছি। এই ঘরে আমাদের এক বন্ধু আর কি বাথরুমে রয়েছে, ওই জন্য এখন ঢুকিয়ে দেখা যাবে না, কিন্তু দুটো বাথরুমই প্রায় সেম, ওই জন্য আমি ওই ঘরের রুমটাই গিয়ে আপনাদের দেখাচ্ছি। রুমের ভেতরটা যদি দেখেন, এই রুমটা প্রায় আগের রুমটার মতোই সেম, কালার একটু এদিক ওদিক, বাদ বাকি পুরোটাই একই রকম ডেকোরেশন বলতে গেলে। তবে এই রুমের বিশেষত্ব যেটা, এই রুম থেকে আপনি পুরো পাহাড়টা দেখতে পাবেন, আর রুমের যে উইন্ডো সেটা কিন্তু অনেকটাই বড়। আর এখান থেকে যদি আপনার ভাগ্য ভালো থাকে, কাঞ্চনজঙ্ঘা তো আপনার চোখের সামনে চলেই আসবে, কারণ এটা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। এখান থেকে আপনি জানলা দিয়ে যদি এখন এই মুহূর্তে সূর্যটাও দেখেন, এটা খুবই সুন্দর লাগছে। রুম তো গেল, রুম তো দেখলেন, আর আসুন দেখে নিই যে বাথরুমটা ঠিক কিরকম। বাথরুমটা যদি দেখেন, বাথরুমের স্পেসটাও কিন্তু খুবই বড়। এদিকে রয়েছে কুমোর, এদিকে রয়েছে একটা গিজার, এটা বড় গিজার, শাওয়ার তো রয়েছে, নর্মালি বাথরুম যেমন হয় সেই রকমই বাথরুম। আর পরিষ্কার পরিচ্ছন্ন, সাবান থেকে শুরু করে শ্যাম্পু, এমনকি আপনার এখানে একটা হ্যান্ড ওয়াশও দিয়ে রেখেছে এখানে। তো সব দিক থেকে ওনারা হাইজিনটা কিন্তু এখানে বেশ মেনটেন করছে। এই রুমগুলো যতটা না সুন্দর, তার থেকেও সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে আপনার এই ব্যালকনিটা। বিরাট বড় এই ব্যালকনি এরিয়াটা, এইখানে যদি আপনি আড্ডা দেন, এটা আপনার লাইফ টাইম একটা মোমেন্ট বলতে পারেন, এটা মনে থাকবেই। চারদিকে কি সুন্দর ফুলের টব দিয়ে সাজিয়ে রেখেছে। দেখুন ব্যালকনি থেকে পাহাড় তিস্তা একসঙ্গে এই দাঁড়াগাঁও থেকে যেভাবে দেখা যাচ্ছে, আমি বলবো একবার হলেও আপনারা এখানে এসে এক্সপিরিয়েন্স করতে পারেন। কারণ ইছেগাঁও, লাভা, লোলেগাঁও, রামধুরা, সিলারিগাঁও এরকম প্রচুর হোমস্টে বা জায়গা এখন পুরনো হয়ে গেছে, কিন্তু নতুন ঠিকানা আপনাদের হতে পারে দাঁড়াগাঁও। এটা এখনো পর্যন্ত মানুষ কিন্তু সেভাবে এক্সপ্লোর করেনি। তো ডাইনিং রুমেরও ব্যালকনিটা এত সুন্দর, এনারা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে পুরো জায়গাটা, দেখে মন ভরে যায়। এই হচ্ছে ডাইনিং রুমে প্রবেশের যে গেট, এখান থেকে প্রবেশ করার পথ। এখন এরা লাঞ্চ করতে ব্যস্ত, যদিও বিকেল 4টে বেজে গেছে। কি কি রয়েছে আজকের মেনুতে জেনে নিয়ে একটু, কি কি রয়েছে মেনুতে হেমন্তী একটু বলে দে সবাইকে। গরম গরম ভাত, সাথে হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি, ডিমের ঝোল দেখতে পাচ্ছি, পাঁপড় রয়েছে, লঙ্কা, সাথে পেঁয়াজ, স্পেশাল লঙ্কাটা দেখাই, এই যে জানি না কিরকম এটা ঝাল হবে, এখনো খাইনি। বাকি আমার তো মানে আমি এসে আর কন্ট্রোল করতে পারিনি, খাওয়া স্টার্ট করে দিয়েছি। ডালের সাথে একটু লেবু দিয়া লঙ্কা দিয়ে খাওয়ার চেষ্টা করছি, তো লঙ্কাটায় না প্রচন্ড ঝাল, ঠিক আছে একদম, কিন্তু ভাল লাগছে এই শীতের মেজাজে, ভাল লাগছে, এই আমেজটাকে উপভোগ করছি আমরা। টেস্ট ফাটাফাটি, আর ডালের টেস্ট তো কোনো তুলনা হবে না, আমি তো পুরোটাই ডাল দিয়ে খাবো ভাবছি। ভাই কিরকম লাগছে এতটা সুন্দর খাবারটা এত সুন্দরই হয়েছে, আমি কিছু কথা বলতে চাই না, আমি শুধু খেতে চাই। প্রত্যেকটা খাবারই বেশ সুন্দর, আর আয়োজনও কিন্তু যথেষ্ট ভালো, হোমলি আয়োজন, কিন্তু আয়োজনটা বেশ ভালো। এখানে ওনাদের কিচেন রুম হচ্ছে সামনেই, ওখান থেকে ওনারা রেডি করে এখানে সার্ভ করছে। ভিউ পয়েন্ট থেকে রাতের শহরটা দেখুন, পাহাড়ি শহর, কি দারুণ লাগছে পুরো শহরটা, অসাধারণ।
আসলে এটাই রূপ, জানেন তো পাহাড়ের, যেগুলো সচরাচর দেখা যায় না। এই জন্যই একটু এলাম যে রাতের শহরটা সত্যি বলতে কিরকম লাগে। অসাধারণ একটা ভিউ এই রাতের দাঁড়াগাঁওতে। আমাদের সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। এদিকে রয়েছে লিকার চা আর ওদিকে একদম সাজানো মোমো। এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স দাঁড়াগাঁওতে। চা ওনারা এরকম কেটলিতে করে দিয়ে গেছে, যার যতটা পরিমাণ নেওয়ার। এদিকে উজান খাচ্ছে মোমো, কিন্তু বায়না শুরু করেছে চা খাবো বলে। আবার খেয়ে নাও মোমোটা, চা খেলে হয়? তোমার বয়স হয়েছে চা খাওয়ার, এখন মোমো খাও। হ্যাঁ মোমো খাও বাবা। কি করবে তুমি? সব খেয়ে নেবে? পারবে তুমি? আস্তে আস্তে খাও। ঠিক আছে, চা ভালো। চার সাথে পপকর্নটা খেয়ে নাও তো সবাই। দাঁড়াগাঁওতে রাতের খাবার যদি বলেন, রাতের মেনুতে রয়েছে ভাত, চিকেন, ডাল আর আলু ভাজা। যারা রুটি খাবে তাদের জন্য রুটির ব্যবস্থাও এখানে রয়েছে। তো এই হচ্ছে রাতের আইটেম এখানে। এটা হচ্ছে আমাদের ঘর, আর আমাদের এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখে। রুমের বাইরে একটুখানি বেরোতে হয়, সামনেই রয়েছে ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে সোজা তাকালেই গাছের আড়ালে কাঞ্চনজঙ্ঘা লুকিয়ে। এই হচ্ছে আপনার রুম থেকে একটু বেরোতে হবে। রুম থেকে বেরোনোর পরে যদি একটু নিচে নেমে সামনে যাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘা আরো পরিষ্কার দেখা যাবে। এই দেখুন, খুব বেশি দূরেও যেতে হয় না, তাতেই ভিউটা দেখুন, পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। দীর্ঘ 3 দিন এখানে রয়েছি, 4 দিন হিসেব মতো। তার মধ্যে প্রথম দিন এসে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। তারপর আবার আজকে অর্থাৎ শেষ দিন, আজ আমাদের ফেরার পালা। আর কিছুক্ষণ পরই আমরা দাঁড়াগাঁও ছেড়ে রওনা দেব হচ্ছে আমাদের বাড়ির দিকে। আর ঠিক তার আগে এত সুন্দর ভিউ কাঞ্চনজঙ্ঘার, সত্যি মনটা ভরে গেল। এই একদম আপনি আরও ভালো কিভাবে দেখতে পাবেন সেটাও একটু চলুন দেখিয়ে আসি। খুব বেশি কষ্ট করতে হবে না আপনাকে এই দাঁড়াগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে। এই দেখুন, এইটা হলো আমাদের হোমস্টে। এই যে দেখছেন, এইটা হলো আমাদের হোমস্টে। আর এই হোমস্টের উল্টো দিকে একটা ছোট্ট রাস্তা রয়েছে, একটু ওইটা ঘুরে আসতে হয়। যেভাবে আমরা এলাম, সামনে দিয়ে কোনো রাস্তা নেই, তো এখান থেকে ঘুরে যদি আপনি একটু সামনের দিকে এগিয়ে আসেন, আসার পরে এইখান থেকে ভিউটা দেখুন। তবুও তো আকাশে হালকা মেঘ রয়েছে, তার মধ্যে থেকেও কি দারুণ লাগছে। এটা যদি আরো একটু সকালের দিকে হতো আরো সুন্দর হয়তো দেখা যেত। এখন তো প্রায় 9:30 বেজে গেছে, তো মেঘও আস্তে আস্তে আড়াল করে দিচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। তাতে কি, তারপরেও কাঞ্চনজঙ্ঘা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে এই দাঁড়াগাঁও থেকে। কই দেখি, কি তুমি কেন ছিলে ফুল?
কোথায় যাচ্ছ? মার কাছে একা একা গেলে হবে? মার কাছে গিয়ে কি করবে? ভাত খাবে? ও, খিদে পেয়েছে? আহারে। আমরা যেহেতু যেদিন এসছি সেদিন অনেকটা বেলা হয়ে গেছে, তাই ব্রেকফাস্ট পাইনি। ফেরার দিন আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে গরম গরম রুটি, আর এটা কি ছোলার ডাল না ঘুগনি? আচ্ছা আচ্ছা, গরম গরম রুটি আর ঘুগনি, তার সঙ্গে স্পেশাল চা আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এইগুলো তো রয়েছে, সবগুলো একদম গরম গরম। এটাই হচ্ছে পাহাড়ের সবচেয়ে ভালো জিনিস, যে আপনি যা খাবেন এখানে সব গরম গরমই পাবে। আমরা রয়েছি দাঁড়াগাঁওতে এই পুরো একদিন, আর যে মানুষটা আমাদের সারা দিন ধরে সার্ভিস দিয়ে গেছেন তিনি হচ্ছে এই রশ্মি দিদি। ওনার পুরো নাম রশ্মি প্রধান। কালকে আসা থেকে উনি সারাক্ষণ আমাদের যাবতীয় কি লাগবে না লাগবে পুরোটাই উনি দেখভাল করেছেন। ভীষণ ভালো মানুষ একটা। আর দিদির থেকে আমরা আজকের এই দাঁড়াগাঁওয়ের এই হোমস্টের ব্যাপারে পুরো डिटेल्स জেনে नेब। दीदी थोड़ा बताइए कि ये होमस्टे में कितना रेट है पर हेड, या फिर थोड़ा डिटेल्स बता दीजिए। अभी तो यहाँ पे मतलब रेट चल रहा है 1200 करके पर हेड। अच्छा, अब आपका ये फूडिंग लॉजिंग हो गया उसमें सब। आपका ये जो बारबेक्यू चिकन बारबेक्यू करेंगे तो उसका 1200 रुपए पर केजी। उसमें आपको लकड़ी, ये मतलब साउंड सिस्टम वगैरह सब मिलेगा। साउंड सिस्टम भी मिल जाएगा। তো অনেকে হয়তো ভাবেন যে বাইরে থেকে এসে স্পিকার নিয়ে আসতে হবে, তার কোনো দরকার নেই। এখানে সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে। कि कंचनजंगा का जो व्यू है हर दिन मिलता है, वो थोड़ा बता दीजिए ऑडियंस को। जी जी, मतलब आपको यहाँ से बालकनी से आपको कंचनजंगा का पूरा रेंज भी दिखेगा, और 360 व्यू देखना है तो थोड़ा नीचे जाके भी आप 360 व्यू भी देख सकते हैं। और आपको मतलब कोई पैदल नहीं जा सकते तो इधर बालकनी से भी आपको कंचनजंगा क्लियरली दिख जाएगा। फिर কোন সময়টা এইখানে আসার সবচেয়ে প্রপার সময় সেটাও একবার জেনে নিন। दीदी इस जगह में आने का सबसे बेस्ट टाइम कौन सा है? अभी तो आपका ये दिसंबर हो गया। हाँ। जनवरी फरवरी तक आप लोग आ सकते हैं, और मार्च अप्रैल में भी आ सकते हैं, लेकिन थोड़ा जून जुलाई के टाइम में मत आइए। उस टाइम पे थोड़ा बारिश होने की वजह से ये लैंडस्लाइड वगैरह हो जाता है, तो उस टाइम पे थोड़ा नहीं आ सक मतलब नहीं आइए, क्योंकि उस टाइम पे अब मतलब आपको बहुत प्रॉब्लम हो जाएगा। हाँ। बारिश ज्यादा होने के कारण से ये लैंडस्लाइड तो होगा ही होगा, फिर आपको गाड़ी भाड़ा भी मतलब फिर थोड़ा कॉस्टली होगा। तो इसलिए अगर आप लोग ये जून जुलाई छोड़ के और आप जितना भी महीना है आप लोग आ सकते हैं। उस टाइम पे आपको कंचनजंगा क्लियरली दिख जाएगा। फिर আচ্ছা, এখন তো অনেকেই ওয়ার্ক ফ্রম হোম বা ওয়ার্ক ফ্রম হোটেল এগুলো চান। এখানে কিন্তু ওয়ার্ক ফ্রম হোমস্টেরও সুবিধা রয়েছে, এখানে ওয়াইফাই সুবিধাও রয়েছে। দিদি সেটা বলে দেবে। দিদি यहाँ पर ওয়াইফাই সুবিধা सबके लिए है ना? जी जी, सबके लिए। এটা কিন্তু আমি এর আগে অনেক জায়গায় গিয়েছি, অনেক হোমস্টেতে এইরকম সুবিধে পাইনি। আর ওনাদের একটু আপনি যদি রিকোয়েস্ট করেন, অনেক নিয়ম থাকে না, রাতের পাহাড়ে একটু নিয়ম মেনে চলতে হয়, তারপরেও ওনাদের কাছে রিকোয়েস্ট করলে প্রত্যেকটা রিকোয়েস্ট কিন্তু ওনারা মেনেছেন। এতটাই ভালো মানুষ। আর শেষ একটা কথা বলবো, এটা কিন্তু প্রমোশনাল ভিডিও নয়, একেবারে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। খাওয়া দাওয়া এত সুন্দর, উনি সব নিজের হাতে বানান প্রত্যেকটা খাবার আমাদের জন্য। এই হোমস্টেতে আসবেন, যোগাযোগ করবেন কিভাবে এটা নিয়ে ভাবছেন, সেই জন্য কন্ট্যাক্ট নাম্বারটাও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। দিদি थोड़ा कॉन्टैक्ट नंबर बता दीजिए। 9933801061 ये हो गया, मतलब इसमें भी कांटेक्ट करके आ सकते हैं। और दूसरा नंबर है 9064250015, इसमें भी कांटेक्ट करके आ सकते हैं। फिर এই হলো এখানকার যোগাযোগের ব্যবস্থা। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন। আর যদি আমার ভিডিও দেখে আসেন, অবশ্যই দিদিদের বলবেন যে এক্সপ্লোর বাংলার ভিডিও দেখে আসছেন, তাহলে একটু খুশি হব এই আর কি। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন। আজকের মতো এই ভিডিও এতটুকুই। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো পাহাড় পর্ব এতটুকুই।